আচ্ছা, আপনাদের হচ্ছে যারা ব্যাচ 1 এ আছেন তাদের বেশ কিছু জিনিস দেখানো হয়েছিল না? সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে টি-শার্ট ডিজাইনের বা টি-শার্ট ম্যানিপুলেশনের অ্যাডভান্স ক্লাস যেগুলো আছে সেগুলা মিস গেছে। দ্বিতীয়ত হচ্ছে ডাইনামিক যে থাম্বনেল ডিজাইনগুলো হয়। কি হয়েছে? দেখতে পারি নাই। আচ্ছা, প্রবলেম নাই, আমার টাইম লিমিট নাই। অনেকক্ষণই নেওয়া যাবে। আচ্ছা, তো ওইটা একটা। আরেকটা হচ্ছে কালকে রাতে অনেকেই বলেছেন যে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ব্লেন্ড যেভাবে করতে হয় সেটা আপনারা খুব একটা বুঝতে পারছেন না। আমি আবারও গ্রুপে ঢুকছি এবং এই জিনিসগুলো আপনাদের একবার দেখাই দিই যে হচ্ছে এইগুলা কীভাবে করে। যেমন হচ্ছে দেখেন এইটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু মোশন ব্লার, এখানে বেশ কয়েকটা ধাপে কাজটা করা হয়েছে। যদিও এটা ফটোশপে করা, বাট আপনি চাইলে ফোন দিয়ে করতে পারবেন। তবে এই যে রাউন্ড শেপের যে জিনিসটা, এটা করা একটু কষ্ট হয়ে যাবে। এটাও করতে পারবেন না তা না। অটোডেস্ক নামে যে সফটওয়্যারের নাম শুনেছিলেন ওইখানে এটা করতে পারবেন, ঠিক আছে। এই যে যেমন এই যে ব্যাকগ্রাউন্ডের দেখেন এটাকে ব্লার করছে, ঠিক আছে। ব্লার আপনি পরে করবেন, আগে এটা শেপটা নেবেন। যেমন এই যে কোনো একটি স্ক্রিনশট আপনি, বুঝতে পারছি না। ও হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন শেয়ার দিলাম। এন্টায়ার স্ক্রিন, ওকে, এখন দেখা যাচ্ছে। ওকে, দেখেন আপনাদের এই যে যারা এই জিনিসটা বুঝতে পারছিলেন না, যেমন হচ্ছে আমি জানি আপনার টেক্সট ইফেক্ট এগুলো নিতে পারবেন, মোবাইলের মধ্যে এগুলো দিতে পারবেন, তারপরে ব্যাকগ্রাউন্ডে এটাও দিতে পারবেন। বাট কথা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডে যে মোশন রিলেটেড একটা জিনিস এভাবে ঘুরে বেড়াচ্ছে বা এরকম একটা স্পিডি ভাইব আছে, এটা কীভাবে তৈরি করবেন আমি জাস্ট একটু বলে দিই, আপনারা বুঝতে পারবেন। অটোডেস্ক আছে না, অটোডেস্কের কাজ দেখাইছি আমি, ফেস স্মুথ করা। অটোডেস্কের মধ্যে আপনি ওই যেটা ছিল স্মুথ টুলের মধ্যে যাবেন, যে হচ্ছে ওইটার ফ্লো, তারপরে হচ্ছে কি বলে ওইটাকে, ডিস্টেন্স, এগুলো সব একদম ফুল বাড়াই দিবেন। বাড়াই দিয়ে এরকম একটা লম্বা ইমেজ নেবেন। সাপোজ হচ্ছে আপনি একটা স্ক্রিনশট নিয়েছেন ওয়েবসাইটের, ওইটা নিয়ে উপরে একটা স্পেস রাখবেন, নিচে একটা স্পেস রাখবেন। আমি আর একটু যদি দেখাই দিই, সাপোজ হচ্ছে কোনটা যে দেখাই, এই যে এটা দেখেন, এরকম মনে করেন কোনো একটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা কালো রাখলেন, কালো রেখে এটা তো মনে করেন 4 কোণা থাকবে, তাই না? এই মাথা, এই মাথা, এই মাথা, এই মাথা, 4টা মাথা সমান থাকবে। বাট এটাই দেখেন কি হয়েছে, উপর থেকে ভিতরের দিকে ঢুকে আসছে এবং নিচের থেকে এটা উপরের দিকে চলে গেছে এবং 2 কর্নার ডান সাইডে চেপে গেছে। সো এটা করবেন কি করে, এটা যখন ওই যে ওইগুলো বাড়াই দেবেন, বাড়াই দিয়ে জাস্ট এই উপর থেকে নিচে একটু টানবেন। ব্যাকগ্রাউন্ডে কিন্তু এইসব সাইডে কালো কালো রাখতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে আমার স্পেস রাখতে হবে, স্পেস না রাখলে এটা হবে না। স্পেস রেখে নিচ থেকে এইভাবে একটা টান দিবেন, উপর থেকে টান দিবেন, এইদিকে ডান সাইডে প্রেস করবেন, এদিকে প্রেস করবেন, তাহলে হয়ে যাবে। আর হ্যাঁ, এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা কিন্তু খুব কঠিন কিছু না, ঠিক আছে। তবে আমি একটু দেখাই যে এখানে কি দেখেন, মূলত যেটা করছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ফোকাস করছে এবং মাথার পিছনে হাইলাইট হয়েছে। উপরে দেখেন এগুলো কিন্তু পারফেক্টলি হয়নি, ঠিক আছে। এই যে এগুলার ব্রাশটা কিন্তু পারফেক্ট হয়নি, এগুলো একটু পারফেক্ট করলে আরও সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে প্রিপারেশন। তারপরে এই যে দেখেন লাইট ইফেক্টগুলো অতিরিক্ত হয়ে গেছে, ঠিক আছে। ওর যেটা ভালো লাগছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করছে এবং এই পিছন থেকে লাইট ইফেক্টটা ফুটে উঠছে। তবে টেক্সট খুব একটা ফুটছে তা না, এটা আপনারাও পারবেন। এই যে যেসব আইকন রয়েছে এগুলা জাস্ট ব্লেন্ড করে দিলে কিন্তু হবে না। এগুলার আইকন দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালো আছে বা ব্যাকগ্রাউন্ড সাদা আছে, উপরে কালো আছে। প্রথমে হোয়াইট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওর উপরে একটা কালার অ্যাপ্লাই করে তারপরে এখানে বসায় অপাসিটি কমাই দিলে হবে। দেখেন এই যে এগুলো আপনারাও কিন্তু পারবেন ল্যাপটপের এখানে বসায়। আমি কিন্তু এগুলো দেখাইছি, এগুলো তো ইজি। তানভীর সুলতানা, এগুলো কি ছিল? হ্যাঁ, আরো অনেকে কিছু জিনিস দেখতে চাইছিল, সেটা আমার হচ্ছে হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডের সমস্যা, ব্লেন্ড করে বসানো ওইটা। কোনটা, এই যে এটা? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আমি বলছিলাম যে এটা দেখাই দিয়ে। এটা না? আচ্ছা, জি ভাইয়া। আমি দেখাচ্ছি। সাপোজ হচ্ছে
আমি হচ্ছে পেজে গেলাম, ঠিক আছে, আমাদের পেজে যে এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। এখন পিক্সেল ল্যাবে এসে আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে, ওইটা দেখাচ্ছি, ঠিক আছে। এখান থেকে ইউটিউব থাম্বনেল, ব্যানার বা এরকম একটা কিছু নিলাম, নিয়ে আমরা যেটা স্ক্রিনশট নিয়েছিলাম ওটা নিব। এটা নিয়ে মনে করেন আপনার যেটা আছে ওটা এরকম একটু চওড়াতে আছে, ঠিক আছে, বা হচ্ছে আমি একটু ক্রপ করে নিব, এরকম আছে সাপোজ। চওড়াই ভালো ছিল। ঠিক আছে, এভাবে রাখলাম। রেখে ব্যাকগ্রাউন্ডটা আমি কি রাখতে পারি, ব্ল্যাক বা হোয়াইট যে কোনো একটা, আমি ব্ল্যাক রাখলাম। রেখে এটাকে আমি সেভ করে নিলাম। সেভ করে নিয়ে এখন অটোডেস্কে যাব। 1 মিনিট। দেখা যাচ্ছে। এখান থেকে আমি ওপেন করতেছি। হ্যালো অল দেওয়ার পরে আমি এখান থেকে গ্যালারিতে যাব। গ্যালারিতে যে লাস্টে যেটা সেভ করেছিলাম, ভাইয়া ক্লাস রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। নিউ ফ্রম ইমেজে গেলাম না, এখন দেখেন এখান থেকে এই যে যে এটা রয়েছে, এখান থেকে একদম নিচে আসবেন। নিচে এসে স্মুথ টুলের মধ্যে এটাই যাবেন, যে এটার এই যে এটা আছে সাইজটা, এটাকে একটু দিবেন, ফলো একদম ফুল রাখবেন, ঠিক আছে, এটাও ফুল রাখবেন। রেখে এখান থেকে যদি জাস্ট একটা এভাবে টান দেন, সরি, স্ট্রেস নামের একটা টুল আছে, এটা সেটিংটা ঠিক মতো করতে হবে। ফ্লো স্ট্রেংথ হচ্ছে এগুলো একটু অ্যাডভান্সের মধ্যে চলে যায় টেক্সচার দিলে। না, এইভাবে হবে না। এটাকে হচ্ছে আমরা এতদিন দেখছিলাম যে যে কোনো এক সাইডই করা যায়, ঠিক আছে, পার্সপেক্টিভ থেকে। বাট এটা রাউন্ডভাবে করতে গেলে আমাদের হচ্ছে আরেকটা অ্যাপের হেল্প নিতে হবে। এখানে তো এটা করা যাচ্ছে না। আমি মনে করছিলাম যে এখান থেকে হওয়ার কথা ছিল, বাট সেই টুলটা আমি খুঁজে পাচ্ছি না। আর্টিস্টিক, প্যাস্টেল, স্মুথ টুল, গ্লো, শেপ, টেক্সচার, স্মুথের মধ্যেই পিক্সার দিয়ে দেখেন তো হয় নাকি মোশন ব্লারে? পিক্সার্টে হবে না। মোশন ব্লার দিলে তো হচ্ছে মোশন ব্লার হবে, কিন্তু এই যে কর্নারগুলো রাউন্ড করা এটা হবে না।
এটা হচ্ছে একটা আসসালামু ঝামেলা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাউন্ডটা স্যার আপনি আইবিএস পেন দিয়ে করতে পারবেন? হ্যাঁ, ইবি স্পেন যে এটা করা সম্ভব, রাউন্ড কার্ভ যেটা আছে আর কি। ইবি স্পেন্ট এই ইউজার এখানে কয়জন আছেন? স্যার এমনিতে আমরা প্রয়োজনে ইউজ করি আর কি, খুব একটা ইউজ করি না। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করেন, ক্লাস এটা দেখাতে গেলে বড় হয়ে যাবে, আপনি ইবি স্পেন্ট দিয়ে একটা ছোট্ট টিউটোরিয়াল দিয়ে এই গ্রুপে ভিডিওটা দিয়ে দিয়ে, ঠিক আছে? আমি মূলত ম্যানিপুলেশনের দিকে আজকে যেতে যাচ্ছিলাম। ঠিক আছে স্যার। ওকে, গ্রেট। ঠিক আছে স্যার। তো ম্যানিপুলেশনে আমি যদি দেখাই, টি শার্ট ম্যানিপুলেশনে আপনাদের অনেক ইন্টারেস্ট আছে এবং এটার ডিমান্ডও অনেক বেশি। আমি টি শার্ট ম্যানিপুলেশনগুলো একটু জাস্ট যদি ভেঙে দেখাই, কিছু জিনিস আপনাদের আমি বারবার বলি, সেটা হচ্ছে হাইলাইট, লো লাইট, শ্যাডো, এগুলো যদি ঠিক রাখতে পারে তাহলে টি শার্ট ম্যানিপুলেশন ইজি। আমি জাস্ট যদি লিখি, দেখেন যে কোনো জিনিসে সব থেকে যেটা ভ্যারি করে সেটা হচ্ছে টাইপোগ্রাফি, টি শার্ট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, আর হচ্ছে সেটা কিভাবে মিশছে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে কতটা সুন্দরভাবে হয়েছে। দেখেন এই যে এই ডিজাইনটা, এটা যে খুব কঠিন তা না, কিন্তু অনেক কি বলে এটাকে, সুন্দর লাগছে। কারণ কি, দেখেন ব্যাকগ্রাউন্ডে যেটা আছে ওইটার সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, এখানে আকাশের সাথে এই জিনিসটা খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে। তারপরে এটা আপনারা হয়তো এটাও দেখছেন যে হচ্ছে স্টেডিয়ামের মধ্যে এরকম করে আছে। তারপরে এই যে এগুলা, হ্যাঁ, এগুলা দেখা যাচ্ছে খুব কঠিন, বাট কঠিন না। এটা দেখেন হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়েছে। আমি এই ধরনের ডিজাইনের আগেও করছি, বাট হচ্ছে আপলোড করা হয় না। এই যে এটা দেখেন, এটা কি কার্গো সেকশনের একটা জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, এবং এখানে সে হচ্ছে টি শার্টটা বসাইছে। এত মেসেজ কই থেকে আসে সকাল সকাল। তারপরে এই যে এগুলা, তো আমাদের মূলত প্রথমে দরকার টি শার্ট। তো সাপোজ আমরা যে কোনো একটা টি শার্ট নিব, হ্যাঙ্গিং টি শার্ট লিখে যদি সার্চ করি, হাই রে আল্লাহ, দেখেন এখানে হ্যাঙ্গিং টি শার্ট অনেক ধরনের আসছে। তো আমাদের যেটা লাগবে বা প্রয়োজন অনুসারে সাপোজ আমরা একটা নিব। এখানে দেখেন টি শার্ট নিয়ে করতে হবে এমন কিছু না, আমরা চাইলে শার্ট নিয়েও করতে পারি। টি শার্ট ম্যানিপুলেশন আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যেন ডাইনামিক হয়। হ্যাঁ, জাস্ট হচ্ছে টু ডিও করা যায়, তারপরেও মনে হয় যে একটু ডাইনামিক ব্যাকগ্রাউন্ড হলে বেশি সুন্দর লাগে। দেখেন এখানে অনেক ধরনের রয়েছে, তো আমরা কোনটা নিয়ে করি? সাপোজ হচ্ছে এটা নিয়ে করব, এটার হচ্ছে এটুকু রিমুভ করে দিলেই হয়ে যাবে। অথবা এই যে এটা ফেব্রি লাইফের, আমি টি শার্টটা চিনি, সেম টু সেম এরকমই ছিল অনেকটা। লোগোটা দেখি একটু, না ওদের না। তো যে কোনো কিছু ডাউনলোড করার পর আমরা কি করি, সেটা হচ্ছে একটু ক্লিয়ার করে নিই, তাই না? ডাউনলোডস করি, ডাউনলোডস, পিক্সেল এরকম হ্যাং করে কেন আমি বুঝি না। এআই এনহ্যান্স থেকে আমরা একটু জাস্ট এনহ্যান্স করে নিব, পরবর্তী থেকে এটাকে আমরা ম্যানিপুলেট করব। আমি একটা আইডিয়া করব যে আসলে ম্যানিপুলেশনটা কী টাইপের করব। এটা হচ্ছে ন্যাচারাল করব, নাকি হচ্ছে কংক্রিটের মধ্যে করব, নাকি হচ্ছে ডাস্টি করব, কিভাবে কি করব বা কোন জায়গায় রাখবো, এটা আমাদের একটু জাস্ট আইডিয়া করতে হবে। তো আমার মনে হচ্ছে এখানে যেহেতু টি শার্টের মধ্যে নীল কালার রয়েছে, তারপর অন্যান্য কালার আছে, তো আমরা এই কালারে করলে মনে হয় ভালো হবে, ঠিক আছে? বা সবুজের মধ্যে করলে বেটার হবে। সো আমি দেখেন এর আগেও বলেছিলাম যে টি শার্ট ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই যে কর্নারে যে এডসগুলো, এগুলো ভালো মতো অনেক সময় রিমুভ হয় না। তো এটা যদি পিকসার্টে করেন, পিকসার্টে করার পরে
এই কর্নারগুলো একটু রিমুভ করে নিতে হবে ভালো মতো, অথবা পিকসার্টে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে আপনারা ডিরেক্টলি অ্যাডোবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ঠিক আছে? পিকসার্টে করলে কি হবে যে এই কর্নারগুলো আপনাকে আবার এক্সট্রা করে মুছতে হবে। হার্ডনেস 100% করলাম, করে জাস্ট এইভাবে টান দিলে এই স্টাইলাস পেন, আমি যদি বলি ডুম টাচ স্টাইলাস পেন লিখলে সার্চ দিলে চলে আসবে, সম্ভবত 400 বা 500 টাকা নিতে পারে। ওইগুলা দিয়ে কলমে যেরকম হচ্ছে সিলেক্ট করে করে কাজ করে না, যারা হচ্ছে ফোনের সাথে প্যাশনেটেড হয়ে গেছেন বা ফোন দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা চাইলে ওই স্টাইলাস পেনটা ইউজ করতে পারেন। আমি একসময় খুব ইউজ করেছি, এখন আর করা হয় না। নিচের এগুলা এইভাবে করে নেবেন। সাইডে যেহেতু সাদা আছে ওটা সমস্যা হবে না, কালোর সাথে যখন এই যে সাদাগুলো মিলবে না তখন দেখতে খারাপ দেখা যাবে। ঠিক আছে, তো আমি এটাকে এখানে নামা নিলাম, ডাউনলোড করে নিলাম। ওকে, এখন আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা আপনি কীভাবে সিলেক্ট করবেন আমি যদি একটু বলি, এখানে আসবেন, এসে লিখবেন যে হচ্ছে ডাইনামিক ন্যাচার ব্যাকগ্রাউন্ড উইথ, এটা লিখে যদি সার্চ দেন, র্যাম বলতে হচ্ছে আপনার কোনো একটা স্পেস বা এরকম বোঝাবে, লাইক হচ্ছে এইরকম। আমি এটা একটা ডাউনলোড করে রাখলাম। র্যামটা কেটে দিয়ে তারপরে দেখব। দেখেন এই যে এই টাইপের আছে, অনেক ধরনের আছে, ঠিক আছে? সো আমার মনে হয় এটাও ভালো যাবে। তারপরে এটা এটা আই থিঙ্ক বেটার যাবে, কারণ কি বলেন তো, এখানকার যে কালার টোনটা ওইটার সাথে ম্যাচ করে। আবার এই যে এইগুলো রয়েছে, সো এটা লিখে সার্চ করলে আপনি যখন একটাই ক্লিক করে ভিতরে ঢুকবেন দেখবেন যে ওই রকম 10টা পেয়ে যাচ্ছেন। এই যে এটাও ভালো যাবে। আমি আপনার ডিফারেন্ট টাইপের ব্যাকগ্রাউন্ডের উপর বসায় দেখাবো, ঠিক আছে? আপনাদের ধারণা করতে হবে যে কোথায় কোথায় বসালে ভালো লাগবে, যেমন এটাই বসালে ভালো লাগবে। এখন যদি জাস্ট একটু দেখাই, যদিও এটা পিকসার্টে করলে বেটার হবে, আমি এটা পিকসার্টে করে দেখাচ্ছি। ক্লাস রেকর্ড হচ্ছে, আমরা এখান থেকে ডিসকার্ড করে দিলাম, করে দিয়ে এটাও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমরা যেগুলো ডাউনলোড করেছি ফটোসের থেকে আমি এটাই আগে বসাবো। এটাকে প্রথমে আমরা একটু কাট করে দেবো নিচ থেকে, বা এটা রেখে সাপোজ এতটুকু রাখলাম, উপর থেকে এতটুকু রাখলাম, রেখে এখন যেটা রিমুভ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, ওটা নিয়ে আসবো। দেখেন এটাকে এখন আপনি এইভাবে তো দিতে পারেন না, বা হচ্ছে এইভাবে যদি দেন তাহলে হচ্ছে এটা কোথা থেকে আসছে, মানে এই যে যে মাথাটা হ্যাঙ্গিংয়ের যে এইটা, ঠিক আছে, এটা কই থেকে আসলো না আসলো এটা একটা বিষয়। তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এইভাবে উপর থেকে ঝুলানো আছে, ঠিক আছে, এইভাবে দিতে পারেন। কিন্তু দেখেন ডাইনামিক ব্যাকগ্রাউন্ড হলেও এর এলিমেন্টগুলো কিন্তু পিছনে চলে যাচ্ছে, যার কারণে দেখতে ভালো লাগছে না, ঠিক আছে? তো আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্রপ করে, যে এই সাইডে একটা রয়েছে, করতে পারতেন। হ্যাঁ অন্য টি শার্টও ইউজ করা যেত, আমার মনে হচ্ছে এটা দিলেও করা যেত, সমস্যা নাই। এখান থেকে
এমন একভাবে ইউজ করা যেতে পারে যে এইভাবে রাখলে এক সাইড থেকে ইউজ করতে পারতেন, ঠিক আছে, যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এইটা রয়েছে, যেমন এই যে গাছপালা এগুলা। আচ্ছা, ব্লেন্ড হয়ে গেছে অটোমেটিক, আমি এটা সরাই দিচ্ছি, দিয়ে হচ্ছে এটার পরিবর্তে আরেকটা ইমেজ নিয়ে দেখব, বা অন্য একটা টি শার্ট নেই। এটা কে ভাই, মানে মাঝে মাঝে রিভিউ নেওয়ার জন্য ডিরেক্ট কল করে, এটা কেমন দেখায়? আমি ফ্রি হলে তো সবার রিভিউ দেই। এর উপরে এখন ডিজাইন কে বসাবে? শুরুতে আর একটা দেখলাম, সেটা কই? সাপোজ এটাই বসাবেন, বা হচ্ছে এই যে এটা, ঠিক আছে। সো আমি এখান থেকে আমি এখন ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো, হ্যাঁ, আলাদা করে ক্লিন করছি না, কার টাইম কম। এখান থেকে এটা রাখলাম, হয়ে গেল। ক্লিক করি একটা, হয় আর একটা, আজব তো। ওকে, কিছু জিনিস আগে রিমুভ করি। এইটা আর কোনো কি টেক্সট আছে? নাই। এটা মনে হয় যাবে ভালোই, কারণ হচ্ছে কালার টোনটা ম্যাচ করছে ভালো। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ কই, ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এটাকে এমন পজিশনে রাখতে হবে এবং সুন্দর করে ব্লেন্ড করতে হবে যেন এটা বোঝা না যায়, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের দেখাই দিই, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, এটাকে প্রথমে ডুপ্লিকেট করব। আরেকটা কেন করব দেখাচ্ছি। ডুপ্লিকেট করে এটাকে হচ্ছে নিচে দিয়ে দিব, টি শার্ট লেয়ারের নিচে। সেমভাবে এখান থেকে এটাকে লক করব, ঠিক আছে। লক করে যেটা আছে, ঠিক আছে, প্রথমত এটাকে আমরা একটা করবো, কি জন্য বলে, ব্লার করব, ঠিক আছে। কেন ব্লার করব? যেগুলো দূরের এলিমেন্টগুলো আছে এগুলোকে একটু ব্লারিশ দেখাতে আমি এখান থেকে ব্লার করব হালকা, এতটুকু। দেখেন এখন একটু ব্লার লাগছে, তাই না? তো এখন এই যে ব্লার, কাছের এলিমেন্টগুলো কি ব্লার হবে? কাছের এলিমেন্ট এই যেগুলো আছে এগুলো কিন্তু খুব একটা ব্লার হওয়ার কথা না। তো আমি এখান থেকে ইরেজের মধ্যে যাব, সাইজটাকে একটু বাড়াই দিব, হার্ডনেস একদম কমাই দিব। তারপরে এই যে এইসব জায়গাগুলো জাস্ট একটু এইভাবে ব্লেন্ড করে দিব, কারণ হচ্ছে যেই কাছের এলিমেন্টগুলো এগুলো ব্লার হবে না, একটু দূরেরগুলো ব্লার হয়ে থাকবে। এটা আর একটু স্মুথলি করতে পারেন আপনারা নিজেদের মতো টাইম নিয়ে। আর এটার অপাসিটিও চাইলে একটু কমায় দিতে পারেন, তাহলে হালকা ব্লার থাকবে, বেশি না। তারপর আমি এখন দুইটা লেয়ারই লক করে দিলাম, টি শার্ট লেয়ারও লক করলাম। লক করে এখন কথা হচ্ছে যে শ্যাডোটা নিতে হবে সেটা কিভাবে নিব। শ্যাডোর জন্য আমরা স্টিকার থেকে কিছু শ্যাডো ইউজ করতে পারি, যেমন হচ্ছে ডিসকভারে এসে যদি সার্চ দেন যে হচ্ছে শ্যাডো, বিভিন্ন ধরনের শ্যাডো আসবে, ঠিক আছে। তো এর মধ্যে যেটা মনে হবে রিলেটিভ লাইট হচ্ছে রাউন্ড টাইপের যে শ্যাডোগুলো, লাইক হচ্ছে এইটা, ঠিক আছে। এটা নেবেন, নিয়ে হচ্ছে এখানে একটু বসাই দিবেন। এখন এটা এখান থেকে হবে না এখান থেকে হবে, এটা আপনারা ধারণা করবেন যে কোথা থেকে দিলে বেস্ট হবে। সো আমি মনে করেন যে একটু নিচে ছোট করে এইভাবে দিলাম। আর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম কেন তাও দেখাচ্ছি। এটা দেখেন লেফট সাইডে শ্যাডোর ইন্টেন্সিটিটা কম ছিল, মানে দেখা যাচ্ছিল কম। তো সো আমি এটাকে একটু ছোট করে এই লেফট সাইডেও যে শ্যাডোটা একটু মানে বেকাতেরাভাবে গেছে এটা বোঝানোর জন্য এটা দিলাম, হালকা অপোসিটি কমাই দিলাম। দেখেন এখন একটা শ্যাডো পড়লো। এখন লেফট সাইড থেকে দেখেন হচ্ছে লাইট ইফেক্ট আসছে, তো
রাইট সাইডে একটু ডার্কনেস হবে এবং কি হবে নিচ থেকে একটু শ্যাডোটা থাকবে। তো আমরা আরেকটা কাজ করতে পারি, যে স্টিকারের মধ্যে আমার এই টাইপের একটা শ্যাডো আছে, ঠিক আছে, এটাকে নিয়ে আমরা উপর থেকে এটাকে দিতে পারি আর অপাসিটি একদম কমাই দিতে পারি হালকা করে, এটাকে একদম উপর পর্যন্ত নিয়ে যান, নিয়ে অপাসিটি একটু বাড়াই কমাই দেখবো যে কোনটা ভালো লাগে, এতটুকু রাখলাম। রেখে দেখেন যেসব এরিয়াগুলাই বের বের হয়ে গেছে ওটা জাস্ট এভাবে ইরেজ করে দিবেন, তাহলে হয়ে যাবে। কিছু জায়গা দেখেন একটু নিচে আসে নাই, লাইক হচ্ছে এই যে এই জায়গাটা হাইট হয়নি, তো আমি কী করবো, এখান থেকে এক্সট্রা একটা টান দিলে এতটুকু হয়ে যাবে। বাট এই যে আবার নতুন এরিয়াগুলো বের হয়ে যাচ্ছে, তো এটাকে সেমভাবে ইরেজ করে দিচ্ছি। হাইলাইটস, কালার, লো লাইট এখনও কোনো কিছু ঠিক হয়নি, ঠিক আছে, এগুলো ঠিক করতে হবে। এখন এটা হলো, এখন টি শার্টের যে কালারটা আছে, সাপোজ হচ্ছে টি শার্টের কালারটা, এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট থেকে যে আমরা ব্রাইটনেস কমাই বাড়াই দেখবো যে কোনটা আসলে ভালো লাগে। এখান থেকে কমালাম, কন্ট্রাস্ট একটু বাড়ালাম, ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিবেন, বেশি না হালকা। শ্যাডোগুলো একটু দেখবেন যেহেতু শ্যাডো বেশি দিলে ভালো লাগছে না কম দিলে ভালো লাগছে। হাইলাইটস একটু বাড়াই দেখবেন। টেম্পারেচারটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করতে হবে, লাইক এরকম এর নীল কালার দিলে কিন্তু ম্যাচ হচ্ছে না, বাট একটু ইয়েলো টাইপের বা এরকম একটু গ্রিনিশ টাইপের করলে কিন্তু ম্যাচ হচ্ছে। তো এটা রাখলাম, রাখার পরে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট ইফেক্ট দিলে টি শার্টের ব্যাকগ্রাউন্ডটা ফুটবে। এটা হচ্ছে কি হচ্ছে, বারবার আমি যখনই দিচ্ছি তখনই এটা খুব একটা ফুটছে না, বা নর্মালি দেখা যাচ্ছে যে কোনো নাই, ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করছে না। সো আমরা এখান থেকে ব্লেন্ড থেকে স্ক্রিন ব্লেন্ড যদি করি আর এটাকে যদি আমরা একদম ব্যাকগ্রাউন্ডে দিই, দেখেন তখন কিন্তু ফুটবে। কিন্তু আমার লেয়ারগুলো আগে লক করে নিতে হবে, টি শার্ট লেয়ার লক, এটা লক, এটা লক, লক করার পরে এখানে রাখলাম। রাখার পরে দেখেন এই কালার কি ফুটছে এখানে? অবশ্যই না। তো আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে হিউজ অ্যান্ড সিচুয়েশন থেকে একটা কালার চেঞ্জ করব, যে কোন কালারটা আসলে যায়। এখানে গ্রিনিশ টাইপের বা এই যে এই কালারটা একটু যাওয়ার কথা, যাওয়ার পরে আমরা কি করব, ব্রাইটনেস থেকে ব্রাইটনেস একটু কমাই দিয়ে দেখব যে আসলে ভালো লাগছে কোনটা। তো ব্রাইটনেস কমাই নিয়ে এটা রাখলাম, রেখে এটাকে এক সাইড দিয়ে করবো, কারণ হচ্ছে লেফট সাইড থেকে আমার শ্যাডোটা আসছে, ঠিক আছে, মানে লাইট ইফেক্ট আসছে। তো এখানে রাখলাম, রাখার পরে আপনি চাইলে এখানে কিছু স্মোক অ্যাড করতে পারেন দুই সাইড থেকে। তো এখন দেখেন এটা নর্মালি একটা টি শার্ট ম্যানিপুলেশনের একদমই বেসিক সেকশনে আছে। এটাকে আরও সুন্দর করার জন্য টি শার্টের, মানে আমি শুরুতেই বলছিলাম এই কথাটা, আরও কি মনে আছে যে একটা ম্যানিপুলেশনের কোন কোন জিনিসগুলো সব থেকে ইম্পর্টেন্ট? মনে করেন আপনি এখন ব্যাকগ্রাউন্ডের উপরে রাখলেন, টি শার্টের শ্যাডো দিলেন, কালার দিলেন, এখন আর কি কি দিলে এই টি শার্ট ম্যানিপুলেশনটা পারফেক্টলি হবে? টি শার্ট ম্যানিপুলেশন আমি শুরুতেই বলছিলাম যেটা হচ্ছে টেক্সট লাইট ইফেক্ট। টেক্সট লাইট ইফেক্ট, ঠিক আছে। আপনি কি নিলেন? ব্যাকগ্রাউন্ড নিলেন, আপনি কি নিলেন? টি শার্ট নিলেন, আপনি নিলেন শ্যাডো। এখন এই যে যে টেক্সটগুলা সুন্দর, এই যে টেক্সটগুলা এগুলো কোথায় পাবেন বা কীভাবে লিখবেন? তারপরে এই যে কী লেখা, মেক ইওর মার্ক লিমিটেড ড্রপ, ঠিক আছে, লোগো, তারপরে টাইপোগ্রাফি, এগুলো যতক্ষণ আপনি পারফেক্টলি নিতে পারছেন আপনার ডিজাইন কিন্তু খুব একটা ভালো দেখাবে না। এই যে এগুলো যদি একটু দেখেন, আমি যে ব্যাকগ্রাউন্ডে আপনাদের মাত্র দেখালাম সেম ব্যাকগ্রাউন্ডে কিন্তু করছে, দেখছেন? কিন্তু ওর এগুলাই দেখেন দেখা যাচ্ছে, কারণ কি ও ক্লিয়ার করে নিছে এবং এই টি শার্টটাকে একটু ছোট করে বসাইছে। এই যে এই টাইপের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা একটু আগেই দেখলাম। সো আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেকশনের ক্ষেত্রে একটু খুব গুরুত্বপূর্ণভাবে জিনিসটা দেখবেন যে আমি আসলে কী কী ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আর আরেকটা জিনিস, ফ্যাশন দ্যাট, এখানে অনেক ধরনের ফন্টের দরকার আছে, ঠিক আছে। সো আমি আপনাদের আবারও বলছি, যাদের হচ্ছে ফন্ট নিয়ে সমস্যা তারা হচ্ছে একটু ফন্টগুলো নামাই নেবেন। এখন ভালো ভালো ফন্ট আপনি কোথায় পাবেন? নর্মালি গুগলে যেয়ে যদি লেখেন টুস্কার গ্রোটেস্ক, টুস্কার ফন্টের নাম আমি মনে হয় আগেও বলেছি, অনেক আছে, ঠিক আছে। সো ফন্ট হাব প্রোর মধ্যে গেলে এখানে সব কিছু পাবেন। এই যে হাতির ছবিটা খেয়াল করবেন। এখন দেখেন আপনার কোন টেক্সটটা লাগবে। আমার মনে হচ্ছে আমার এই যে এটা দরকার, টুস্কার মিডিয়াম। সো শেয়ার দ্য ডাউনলোড লিঙ্ক, TTF, এটা ডাউনলোড হচ্ছে। আমার আরও কিছু ফন্ট দরকার হবে, সেটা হচ্ছে
কোনটা হতে পারে এর মধ্যে? এইটা 4600। তারপরে আমি এখান থেকে গেলাম যে টেরা বক্স এগুলোর দরকার নাই, আমরা সরাসরি এটা কিন্তু জিপ আকারে আছে, ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে ডাউনলোডসের মধ্যে যাব। ডাউনলোডস কই? ডাউনলোডের মধ্যে গেলে দেখবেন যে হচ্ছে আলাদা একটা হয়েছে। না পেলে ডিরেক্টলি সার্চ দিবেন এখান থেকে। দেখেন টুস্কার ব্লু ডেস্ক 4600, 3500, 7000 এত। এগুলাকে আমরা কি করব? শেয়ার করব বা হচ্ছে মুভ করব, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে মুভ। আচ্ছা, মুভে এই যে এখানে মুভ, ডিরেক্ট মুভের অপশনই আছে। এখান থেকে আমরা অ্যালার্মের মধ্যে যাব, যে এই যে কিসের মধ্যে দেব, রুব্রিকের মধ্যে দিয়ে দিলাম। এটা আমার ক্লায়েন্টের কাজ, কিপ বোথ, ঠিক আছে। এখন আমি পিকসার্টে আসবো। পিকসার্টে এসে দেখেন অনেকে বলে যে হচ্ছে পিকসার্টে ভালো মতো টেক্সট ইফেক্ট দেওয়া যায় না, অনেক ঝামেলা হয়। আসলে কিন্তু না, আপনি ধৈর্য ধরে যে অ্যাপটা ব্যবহার করে অ্যাডভান্স কোয়ালিটি ডিজাইন করতে পারবেন, ওই অ্যাপটাই আপনি কিন্তু সুন্দর মতো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি দেখাই, টেক্সটের মধ্যে যাবেন, যে লিখবেন যে হচ্ছে টি শার্টটা লিখলেন, ঠিক আছে। লেখার পরে দেখেন এটার কি কোনো ফন্ট করা যাবে, চেঞ্জ করা যাবে? দেখেন সি অলের মধ্যে ক্লিক করলে ফন্ট আসবে। তারপর দেখেন মাই ফন্টসের মধ্যে যেতে পারেন, এখানে দেখেন লাগবে। তো এখানে দুইটা আছে, তো আমি এখান থেকে কী করবো, অ্যাড ফন্টে যাব, ঠিক আছে। অ্যাড ফন্ট, কী ব্যাপার অ্যাড ফন্টে কাজ করতেছে না কেন? রিসেন্ট, ডিসকভার, মাই ফন্ট, অ্যাড ফন্ট। আচ্ছা, যদি না কাজ করে দরকার নাই, পিকসার্ট এমনিতেই এরকম সমস্যা করে। আমরা এখান থেকে সি অলের মধ্যে যাই, ডিসকভারের মধ্যেই যাব বা রিসেন্টের মধ্যে যাব। রিসেন্টের মধ্যে দেখেন যে ইম্প্যাক্ট নামের একটা ফন্ট আছে, এটাকে আমরা দিলাম, যে হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ডে দিব, ঠিক আছে, ব্লেন্ড করে। তো এখানে রাখলাম, রেখে এটাকে কী করবো, একদম ব্যাকগ্রাউন্ড লেয়ারে দিব। টি শার্টের ব্যাকগ্রাউন্ডে দিবেন, দিয়ে আরও অনেক ফন্ট আছে কিন্তু, হ্যাঁ, লম্বা লম্বা, এই যে হেলভেটিকা বা হচ্ছে হলিডে, সেল, এগুলো কিন্তু অনেক ধরনের আছে। তো আপনি এটা দিতে পারেন, একটা যে কোনো একটা দিলেন। দেওয়ার পরে ব্লেন্ডিং অপশনে যাবেন, এই যে ব্লেন্ড থেকে স্ক্রিন, মাল্টিপল, আপনি দেখবেন যে কোনটা ভালো লাগে। এখানে একটাই ভালো লাগবে, সেটা হচ্ছে ওভারলে অথবা হচ্ছে মাল্টিপল যেটা আছে, মানে ওভারলের পরে লাইটেন যেটা আছে ওটা দিয়ে অপাসিটি যদি একটু কমাতে থাকেন, তাহলে দেখেন এই যে এই টাইপের একটা আসবে। আমি একটু আগেও দেখাইছি যে হচ্ছে এই টাইপের কিছু জিনিস। আচ্ছা, কোন লেয়ারটা সিলেক্ট হচ্ছে? এটা, ঠিক আছে। এটাকে আমরা লক করে দিলাম, লক করে তারপরে এখানে টি শার্টটা রাখলাম। তো আমার মনে হচ্ছে এটার থেকে আমার যেই ব্লেন্ডিংয়ের মধ্যে ওভারলে ছিল, ওভারলেটা বেশি সুন্দর লাগছে। ওভারলেতে যে আমি অপোজিটে যদি একটু বাড়াই দেই, বেশি না, তাহলে মনে হচ্ছে এটা ভালো লাগছে। এখন এখানে তো জাস্ট এটা দিলাম, এটা দিলেই কি হবে? আরও কিছু টেক্সট অ্যাড করতে হবে না? এখান থেকে আমরা লিখলাম যে প্রিমিয়ামটাকে কি এই ফন্টে রাখা উচিত? প্রিমিয়ামটা আমরা নর্মালি কি সুন্দর কিছু ফন্টে রাখি। তো আমরা দেখব যে এখান থেকে এই যে এই টাইপের কিছু ফন্ট অ্যাড করতে পারি। এগুলাকে বলে হচ্ছে এলিগেন্ট টাইপের ফন্ট, ঠিক আছে। লেট শাইন বা হচ্ছে এগুলা। আমি যদি একটু এলিগেন্ট ফন্টের মধ্যে আর একটু খুঁজি, এই ধরনের অনেক ফন্ট আছে কিন্তু, ঠিক আছে। আপনাকে জাস্ট খুঁজে বের করতে হবে। ফন্ট সিলেকশন টি শার্ট ম্যানিপুলেশনের অন্যতম একটা ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে এটাও দিতে পারেন, বাট দেখতে ভালো লাগছে না। এটাকে ডিলিট করে এটাকে ক্লিক করব, করে ফন্টের মধ্যে যাব, যে আমার হচ্ছে প্রিমিয়াম যেটা ছিল শুরুর দিকে ওটাই ভালো ছিল। ইম্প্যাক্ট লেট শাইন, এটা দিলাম, ঠিক আছে। দিয়ে এটা দেখেন একটু চওড়া করতে হবে, ঠিক আছে, একদম পাতলা লাগছে। তো আমি এটাকে চওড়া করলাম, টেক্সট লেয়ারটাকে লক না করাই সরে গেছিলো, টেক্সট লেয়ারটাকেও লক করলাম, করে এই যে প্রিমিয়ামটা আছে এটাকে একটু বড় করে দিলাম, বড় করে উপরে রাখলাম, রেখে এটাকে আবার কি ব্লেন্ড করবেন, এটা হচ্ছে প্রশ্ন। এখন আপনি চাইলে এটাকে ব্লেন্ডও করতে পারেন, অথবা এখান থেকে কালার তুলে এরকম একটা কালারও রাখতে পারেন, ঠিক আছে। আমি আবার যদি কালার তুলে দেখাই, এখান থেকে এরকম একটা গাঢ় কালারও রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা।
তো আমার মনে হচ্ছে এটার থেকে আমার সাদা কালার রেখে একটু ব্লেন্ড করাটাই বেটার। সো আমি এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে যেয়ে ওভারলে করলাম। ওভারলে করে এটাকে আবার ডুপ্লিকেট করলে হবে না, ওভারলে করে এটার অপাসিটিটা সেমভাবে একটু কমাই দিয়ে দেখব অপাসিটি। ঠিক আছে, এখন দেখেন ডান সাইডে উপরে কিন্তু আমার লোগোর জায়গা আছে, আমি লোগো রাখতে পারি। কিছু জিনিস আরও এক্সট্রা অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে বারকোড। ঠিক আছে, আমি যদি হচ্ছে এখান থেকে যাই, কোড নামে লিখে সার্চ করবেন, এই দেখেন এখানে দেখেন বিভিন্ন ধরনের টেক্সট আছে, বারকোড আছে। আর এগুলা চ্যাট জিপিতে যে যদি লেখেন যে একটা হেভি কোয়ালিটি বা খুব সুন্দর কোয়ালিটির আমি একটা টি শার্ট বানাচ্ছি, ম্যানিপুলেশন করছি, এর ডিটেলসগুলো আপনি একটু লিখে দেন। এটা যদি লিখেন তাহলে দেখবেন যে অনেক কিছু চলে আসছে। এটা কপি করে জাস্ট আপনি টেক্সটগুলো প্লেস করে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম বারকোড। দেখেন এই যে বারকোড চলে আসছে। সো আমি এখান থেকে যে কোনো একটা বারকোড ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে আবার আমি সার্চে আসবো, সার্চে এসে এখান থেকে কিছু জিনিস দেবো, যে হচ্ছে বাংলাদেশ ম্যাপ, মেড ইন যদি বাংলাদেশ হয় বাংলাদেশ ম্যাপ ভেক্টর। ঠিক আছে, এটা দিলাম। দেখেন এখানে অনেক কিছুই আছে, তো আমি জাস্ট এটা নামাই নিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আপনি লিখতে পারেন, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকনস, সোশ্যাল আইকনস। এটা লিখে যদি সার্চ দেন অনেকগুলো চলে আসবে, বাট আমার দরকার 3টা বা 4টা। সো আমি দেখবো যে 3টা 4টা কোথায় আছে। যদি না থাকে তাহলে যে কোনো যে একটা আমি এখান থেকে ডাউনলোড করে কাট করে বসাই দেবো। যেমন হচ্ছে এইগুলা দেখেন, বা হচ্ছে এটা ইউটিউব ছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। তারপরে আরও কিছু দরকার হয়, সেগুলো হচ্ছে কি বলে ওটাকে, বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি। হ্যাঁ, বাংলা, মেড ইন বাংলাদেশ, মেড ইন, আপনি এটা নিজেও করতে পারেন, বাংলাদেশ TYPO টাইপো, এটা লিখে যদি সার্চ দেন এই যে এই টাইপের অনেক কিছু দেখবেন। ঠিক আছে, যে ঢাকা বা এইরকম বাংলাদেশ ঢাকা, বা এই যে এই টাইপের দু একটা জিনিস কর্নারে অ্যাড করলে ভালোই লাগবে, খারাপ লাগার কথা না। এখান থেকে আমরা আপাতত এগুলাই রাখলাম। এরপরে আমরা চ্যাট জিপিটি থেকে আবার হচ্ছে কিছু টেক্সট নিব। এখান থেকে আমরা চ্যাট জিপিটি, ওর কাছে যে আমরা বলবো হচ্ছে, আমি সেমভাবে যেটা বলেছিলাম আপনাদেরকে যে টি শার্ট। আচ্ছা, সবাই কলে আসেন তো নাকি? কারোর কোনো রেসপন্স নাই, আমি ভাবতেছি যে আছে কি নাই। আসি কত কাজ করে ফেললাম। টি শার্ট ম্যানিপুলেশন করা হচ্ছে প্রিমিয়াম কটন টি শার্টের কিছু ট্যাগলাইন্স or ক্যাপশন বা ডিটেলস দিন, টেক্সট আকারে অ্যাড করব। এটা লিখে যদি দেন ও দিয়ে দিবে। এই যে অনেক কিছু দিয়ে দিছে। আর কিছু কি লাগবে? এখান থেকে জাস্ট তুলবেন আর বসাবেন, ফিল দ্য কমফোর্ট। ঠিক আছে, তো এখান থেকে আমি সাপোজ হচ্ছে আচ্ছা, আমরা আগে কি করব, আইকনগুলো বসাবো। তার জন্য পিকচারটা যতটুকু হয়েছে, আমার পিছনের এতটুকুই ব্লেন্ড করার দরকার ছিল। আমি এখান থেকে এতটুকু রেখে এটাকে আগে ডাউনলোড করব। ঠিক আছে, যাতে না হাওয়া হয়ে যায়। এখনও কিন্তু কাজ শেষ হয়নি, আরও অনেক কাজ আছে। আমি জাস্ট হচ্ছে এখন টাইপোগ্রাফিটা আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড ওই ইমেজটা নিয়ে আসবো। কই গেল বাসাধন? আমার ফোনের এই অবস্থা কেন আজকে আমি বুঝতে পারছি না। একটা আইফোন কিনা লাগবে মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তারপরে ফ্রম গ্যালারি থেকে যে হ্যাঁ কিনে ফেলেন। আইফোন কিনলে আপনাদের তো আর ক্লাস নিতে পারবো না। আইফোনে পিক্সেল ল্যাব সাপোর্ট করে না। এটা কোথা থেকে দুইটা অ্যান্ড্রয়েডই কেনেন তাহলে।
নিব টাকা পয়সার ভিভো কিনেন অভাব, ভিভো টাকা পয়সার 200 টাকা পয়সার খুবই অভাব, সবাই টাকা পয়সা ক্লিয়ার করে দেন। এটা রাখলাম, রেখে এখান থেকে বাংলাদেশের আইকনটা রাখলাম। এই দেখেন এখানে কিছু জিনিস অনেক মজা লাগে, সেটা হচ্ছে পিকসার্টে কিন্তু এরকমভাবে ব্যাকগ্রাউন্ড হুট করে একটা ইরেজ করে ওর উপরে ডিরেক্ট কালার অ্যাপ্লাই করে আমরা বসাতে পারি না, বাট এই পিকসার্টে এই জিনিসগুলো মানে পিক্সেল ল্যাবে এই জিনিসগুলো করা যায়। আমি আইকনগুলো নিয়ে আসছি আগে। আমি সেদিন একটা আইডি কার্ড ডিজাইন করে দিয়েছি, আইডি কার্ড ডিজাইনে ক্লায়েন্ট আমাকে বলছে একটা বারকোড বসাতে, আমি বলছি বারকোডের কোডটা দেন, বলছে কোড মোড লাগবে না, আপনি বারকোডের ওই রকম বসাই দেন। আমি বসাই দিছি, বেচারা ওইতেই অনেক খুশি। মানুষ মানুষের জন্য, ঢাকা, ঢাকা সিটি। মাহফুজুল ভাইয়ের বাড়ি কোথায় যেন? উনি কি আছে? হ্যালো, ওনার বাড়ি মনে হয় রাজশাহী। রাজশাহীর কালাভুনা জেলার নাম মনে আমার করলে। কথা বলছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাই কালাবো না সেই। ভাই রাজশাহী তো কবে আসবো বলেন? ওরা বন্ধু দেখাই মানে দিয়ে দিন, ইচ্ছা চলে আসেন। আমার এখান থেকে বেশি দূরে না, 109 কিলো মাত্র। এই যে 2 ঘন্টার মতো সময় লাগে, 2 ঘন্টা এরকম। কালকেই তো চলে গেছিলাম রাজশাহী পাবনার উপর দিয়ে। আমি কুষ্টিয়া মেলা হইলে যাবো, কুষ্টিয়া দেখা করবো নি আপনার সাথে। মেলায় দেখা করতে আসবেন নাকি অন্য কাজে আসবেন? কুষ্টিয়ার মেলা আবার বিখ্যাত তো। এমনি ঘুরতে যাইনি কোনো। ঠিক আছে, তাহলে ঠিক আছে। লালনের এখানে রাখলাম, রেখে ওই যে আমার এখানে টুস্কার গ্রোটেক্স ফন্টটা আছে, ঠিক আছে, আমি এখানে লিখবো যে হচ্ছে 100% কটন, বা হচ্ছে মেড ইন বাংলাদেশ, মেড ইন ওমা মেড ইনটা রাখলাম। এখান থেকে আমার মনে হচ্ছে পপিন্স নামের যে ফন্টটা আছে, পপিন্স হচ্ছে সেমি বোল্ড, বা হচ্ছে খালি বোল্ডটা, সেমি বোল্ডই মনে হয় বেটার হবে, এখান থেকে রাখবো। আচ্ছা, আমরা ওই স্ট্রোকটা সরাই দিই, এটা বাদেই ভালো লাগবে। এই টাইপোগ্রাফিগুলো আমি আপনাদের কিছু স্যাম্পল দিয়ে দিব, ওইটা দেখে আপনারা কপি করতে পারবেন, ঠিক আছে? কপি করতে করতেই আপনাদের আইডিয়া খুলবে। এখান থেকে আমি একটু টুস্কার ফন্টটা নিয়ে দেখি, এই যে এটা, আর এটা কি আমরা কি করব, এখান থেকে মডার্ন যে ফন্টটা আছে বা আরেকটা কিছু ফন্ট আছে, এলিগ্যান্ট ফন্ট কই, এলিগ্যান্ট ফন্ট বিটসুমিশি, অনেক ফন্ট আছে যেগুলো হচ্ছে জাস্ট ইউজ করলে ডিজাইনটা অনেক সুন্দর দেখা যায়। যদিও এটা ভালো লাগছে না, আমি এখন এটায় ডাবল ক্লিক করে বড় হাতের করে দিলাম, আর ফন্টটা দিব হচ্ছে পপিন্স।
এটা একটা থাকলো, টাইপোগ্রাফি এখানে একটা দিলাম, আর বারকোডটা এদিকে দিয়ে এটার একটা জিনিস খেয়াল রাখবেন যেন অ্যালাইনমেন্টটা মোটামুটি ঠিক থাকে। তারপরে আমরা যে টেক্সটগুলো কপি করেছিলাম বা টেক্সটগুলো কপি করব, কই গেল সেটা, ধরো ও হচ্ছে কি পয়েন্ট আকারে দিছিল, বাট আমার পয়েন্ট আকারেও লাগবে, এক ঢালা লেখাও লাগবে, ঠিক আছে? তো পয়েন্ট আকারে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে হেডলাইন দিবেন। আমি ওকে যদি একটু বলে দেই, মেবি ভয়েস কাজ করবে না। পয়েন্ট আকারে কিছু হবে না। ওকে, এই যে এবার ঠিক আছে, ঠিক আছে। এখন দেখেন আমি কি করব, কপি করলাম, দেখেন নিচের এরিয়াটা কিন্তু মোটামুটি ঠিক আছে, যাস না ভাই, হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আমি লেখাগুলো জাস্ট নিলাম, প্রিমিয়াম কোয়ালিটি কটন ফেব্রিক, কাট করলাম, কাট করে আমি এখানে কি ফন্ট দিব, এগুলো ভালো লাগবে না, এখানে দিতে হবে হচ্ছে আরবিয়ান দিয়ে দেখি, আর একটু ছোট করব 35 মতো, 35 করে এটার মাঝখানে স্পেস দিব লাইক 2 মতো, প্রিমিয়াম কোয়ালিটি, ডাবল ট্যাপ করে, এত নোটিফিকেশন, কটন ফেব্রিক, মুরগির পিক দিবেন মানে আমি কি মুরগি সেলার হয়ে গেলাম? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি আমাদের মুরগি বিক্রি করা হয়। মেগাটেক এগ্রো থেকে আগস্টের 1 তারিখ থেকে, হ্যাঁ আপনাদের হচ্ছে মুরগি রেডি হয়ে যাবে, মুরগি যাদের লাগবে অর্ডার কনফার্ম করবেন, মুরগি বাসায় চলে যাবে। এখন আমি আরেকটা টেক্সট নিব, সেটা হচ্ছে একদম পাতলা, ঠিক আছে? লাইক হচ্ছে পপিন্সের যেই রেগুলার, সরি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। মুরগি তাজা তাজা, সোনালী মুরগি। হ্যাঁ আস্তে আস্তে বেঁচে থাকবি, এত দূর আসতে আস্তে আস্তে এসে নিয়ে যান, না হলে হচ্ছে কেটে নিয়ে যেতে হবে। ওটাই তো। ওয়াল্লাহ, না আপনারা যখন পাঠাবেন তখন কি যে তাজা পাঠাবেন নাকি আপনি একবারে যেভাবে কেটে প্রসেস করে আপনি ফ্রিজ আপনি করে? যেইভাবে মরাটা পাঠাবে। আপনি যেইভাবে চাবেন ওইভাবেই পাঠানো যাবে। তাজা পাঠালে, তাজা কি পাঠালে মরে যাবি না? তাজা পাঠালে তো মরে যেতেই পারে। রাস্তার মধ্যে তাহলে তো তাজা হবে না। জবাই করে পরিষ্কার করে পাঠাবে। ভাইয়া ইউএন বাংলা ফন্টটা আমি ডাউনলোড কোথাও থেকে করতে পারতেছি না, একটু লিংক যদি দেওয়া যায় অথবা ফাইলটা যদি দিতেন। এখনই দিয়ে দিচ্ছি। আর আমি আরবিয়ান নং এটা পারি নাই ডাউনলোড করতে।
আরবিএনও পারবেন। আরবিএন ফন্ট আসলে খুঁজে পাওয়া একটু টাফ, ওই ফন্টটা হঠাৎ করে মানে পাইছিলাম, পরে এখন আমি নিজেও পাই না, মানে ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যায় মাঝে মাঝে। তো দেখেন এটা আর কি করতে হবে, সাইজ একদম ছোট করে দিতে হবে, এত ছোট করবেন যেন চোখ দিয়ে না পড়া যায়। অনুবীক্ষণ যন্ত্র লাগাতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে আমি সেমভাবে এটার আরেকটা নিব, নিয়ে এই সাইডে একটা দিব। এটা হচ্ছে একটু শর্ট দিতে হবে, শর্ট যেগুলো আছে, ঠিক আছে, মানে অল্প লেখা। যেমন এখানে কোনটা দেওয়া যায়, কি ফ্রেম, টি শার্ট ডিটেলস, প্রোডাক্ট, পারফেক্ট ফিট, ঠিক আছে, এটা দিব। অথবা এটা, ফেব্রিক থিকনেসটাকে আমরা কাট করে দিব, জিএসএমটাকে হাইলাইট করব, থিকনেস হয়। এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন এই চ্যাট জিপিটির একটা জিনিস দেখবেন যে লেখার মাঝখানে এরকম দুইটা মানে একটু বেশি ড্যাশ চলে আসে, এগুলাকে একটু অ্যাভয়েড করলে মোটামুটি মনে হবে যে মানুষের হাতেই লেখা। এখানে এত লাইন না দিয়ে একটু কমাই দিলে মেবি বেটার লাগবে, এরকম। এটাকে একটু বড় করে দিই, 40 করলাম। দেখেন আপাতত মোটামুটি টেক্সটের দিক থেকে আসে। এখন লাস্ট একটা লাইন এই দিকে আমি দিয়ে দিব, দিয়ে আমি এটা ক্লোজ করে দিব। উইথ এ নিউ কেস এভরিডে ওয়্যার, আর কি দেওয়া যায়, মেড উইথ নন টক্সিক্যাল, এটা দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আহা, এটাকে কি করব আমরা, মিডিল অ্যালাইন করে দিব, ঠিক আছে। মিডিল অ্যালাইন করে এটা সাইজ হালকা একটু বাড়াই দিব, 15 মতো। স্পেসিংটা, লেটার স্পেসিং দরকার একটু করে দিলাম, দিয়ে লাইন স্পেসিংটা একটু কমাই দিবেন। না, লেটার স্পেসিং কম ভালো ছিল। হ্যাঁ, একদম সিম্পলি আপনি একটা ম্যানিপুলেশন করলেন, লোগোটা বসাই দিবেন, বসাই দিলেই মোটামুটি কমপ্লিট। তারপরে আমি কি করব, এখান থেকে এই যে স্টিকার আছে না, স্টিকার থেকে আপনি যে নর্মাল স্টিকারটা আছে, এটা কিন্তু ওই পিকচার্টে যাওয়া লাগছে না, এখান থেকে জাস্ট এই কর্নার বরাবর কয়েকটা যদি অ্যাড করে দেন দেখতে কিন্তু ভালো লাগবে। আমি এর আগেও বেশ কয়েকটা ডিজাইন আপনাদের এই জিনিসটা বলেছি। এখান থেকে যেসব জায়গায় মনে করেন একটু আসে, হ্যাঁ, হালকার উপরে লম্বা করে, এগুলো আপনাদের পারফেক্টলি করতে সময় লাগবে, অনেকের হয় না আমি দেখছি, আবার অনেকের খুব ভালো হয় এই জিনিসটা করা। যেদিকে আর কি হাইলাইট আছে আমি ওই জায়গাগুলো আর একটু হাইলাইট করার ট্রাই করতেছি এই পিক্সেল ল্যাব থেকেই, ঠিক আছে। দেখেন আমি কয়টা জিনিস দিলাম, এই কয়টা যদি অফ করে দিই এবার দেখেন কেমন লাগছে, আর দেওয়ার পরে কেমন লাগছে দেখেন। এটা এখন মনে হচ্ছে পারফেক্টলি একটা গ্লোয়িং যে ইফেক্টটা ছিল ওইটা হয়েছে। তো আমি কি করব, এখান থেকে এটাকে আলট্রা কোয়ালিটিতে সেভ করে নিব। আশা করি ম্যানিপুলেশনের ক্লাসটা নিয়ে আপনাদের খুব বেশি একটা প্যারা খাওয়া লাগবে না, পরবর্তী সময়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করে এর থেকে আরও বেটার ডিজাইন করে কাজ পাবেন, আমি এতটুকু আশা রাখি। হ্যাঁ, তারপরে এখানে আরও কিছু অ্যাড করা যেত, বাট আমার মনে হচ্ছে হিজিমিজি লাগবে, সেজন্য আর করলাম না। স্ন্যাপশিটে যাবেন, স্ন্যাপশিটে যে
বেশ কিছু কাজ আছে হালকা পাতলা, আমি আপনাদের আগে হয়তো দেখাইছি একটা ক্লাসে। এখান থেকে ব্রাশ টুলে যাবেন, ঠিক আছে? ব্রাশ টুলে যে এক্সপোজার দেখবেন একটা হচ্ছে কম বাড়ানো আছে, সো আমি এক্সপোজার কিছু জায়গায় কমাই দিব। যেমন হচ্ছে এই যে যেসব জায়গায় ডার্ক এরিয়াগুলো আছে, ঠিক আছে? আচ্ছা বেশি হয়ে গেল এটা। যেসব ডার্ক এরিয়াগুলো আছে মনে করেন হচ্ছে এইরকম এইসব জায়গায়, আচ্ছা এটা বেশি বেশি লাগছে কেন আমি বুঝলাম না তো। এটা কি এক্সপোজারই হবে? ও ডজ অ্যান্ড বার্ন দিতে হবে। ডজ অ্যান্ড বার্ন 5 দিয়ে যেসব এরিয়ায় একটু শ্যাডো আছে, ঠিক আছে, শ্যাডোগুলোকে আর একটু হাই করে দিবেন। লাইক হচ্ছে এই যে গলার এখানে একটু শ্যাডো আছে, এইদিকে একটু শ্যাডো আছে এখানে। এই জিনিসটা করলে হবে কি, আপনার যে ডিজাইনটা ওইটা আর একটু 3D একটা ভাইব আসবে। ডজ অ্যান্ড বার্ন আপনাদের দেখাইছি না, এতদিন মুখে করতেন, এখন হচ্ছে টি শার্টের উপরে একটু করা লাগবে, ঠিক আছে? এখন এই যে হাইলাইট যেগুলো আছে, হাইলাইট এরিয়াগুলো লাইক হচ্ছে এই যে এগুলা এখানে একটু হাইলাইট করে দিবেন। যেমন হচ্ছে যেসব জায়গায় একটু হাইলাইট করা লাগবে, মানে এই ভাঁজের মাথাগুলা হাইলাইট, এই যে এগুলা, ঠিক আছে? এই যে কর্নার এইদিকে এইসব জায়গা, এটা করতে গেলে আপনারা গুলাই ফেলবেন, তো আপাতত এটা করার দরকার নাই। আমি এডিটের মধ্যে থেকে ভিউ এডিটে যাই, ভিউ এডিটে যে এটার হচ্ছে এমনই থাক, সমস্যা নাই। না আপাতত এটা আমরা করতেছি না, ঠিক আছে? এখন আমরা জাস্ট হচ্ছে কালার গ্রেডিং করব, এত জটিল করার দরকার নাই। বেশি ভালো করতে গেলে লাস্টে কিছুই হয় না। আমার পিক্সেল ল্যাব থেকে যতটুকু নিয়েছিলাম ওটা থাকলেই হবে। এখান থেকে জাস্ট আমরা ওপেন করে নিচ্ছি, এটা তো না, পিক্সেল ল্যাব কই, পিক্সেল ল্যাব লাইট রুম আর পিক্সেল ল্যাবের কোনো হালকা পাতলা শত্রুতা আছে সম্ভবত, ওর ইমেজগুলো ইম্পোর্ট করতে চায় না সরাসরি। এখান থেকে একটু নিচ থেকে ক্রপ করে দিলাম, ক্রপ করে ওকে করলাম, করে এখান থেকে আমরা দেখেন এখানে একটা ঝামেলা হয়েছে, বলেন তো কি? আমি এই যে এটা যে করছি ওটা কিন্তু আমি পিওরলি করি নাই। এই যে রিমুভ করে মানে করতে গেলে এখান থেকে ফুল করতে হবে, এই যে এখন হয়েছে এটা। তাই তো বলি এরকম একটা হচ্ছে কেন। এখান থেকে ভেরি হাইতে ক্লিক করে আমরা করে দিলাম। আচ্ছা লোগো ডিজাইনের কাজ কি কারোর পাইছেন বা এরকম হয়েছে? লোগো ডিজাইনের পোর্টফোলিও, আমি কিন্তু আপনাদের পোর্টফোলিও চেক করছি না, চেক করার সময় পাইনি। পোর্টফোলিও আপলোড না করলে কিন্তু কাজ পাবেন না। এক্সপোজার কমাই দিলাম, কন্ট্রাস্ট হালকা বাড়াই দিলাম, হাইলাইটস একটু বাড়াই দিলাম। ডিজাইনের আপনি আমাদের ওই টাইপও, কিন্তু ওই যে মাঝে মাঝে দেখা যায় ওইখানে কোনো টাইপও নাই, কোনো একটা আইকন দিয়ে করা আছে, মানে যে আইকনের কোনো মিনিংই নাই ওই আইকন দিয়ে করা আছে। এই টাইপ যদি একটু দেখাতেন। আমি বুঝতে পারি না আসলে কথাটা, আরেকবার একটু দেখাবেন আমাকে, বা একটু ছবি দিয়ে তারপরে দেখান। টেক্সচার থেকে কমাই দিয়ে আমি ক্লিয়ারিটি একটু বাড়াই দিলাম। মাঝে মাঝে লক্ষ্য দেখা যায় যে ওই মানে কোনো অক্ষর টক্ষর এগুলো নাই, কিন্তু কোনো আইকন আছে, মানে কোনো কিছু একটা আইকন দিয়ে তারপরে নিচে লেখছে এরকম, কিন্তু ওই আইকনটা এইভাবে বানানো কিছু শিখাবেন, আমি দেখতেছি। থামেন, আপনি একটু ছবি দেন ভাই। দেখেন আমার কিন্তু যখন আমি ডিজাইন শুরু করছিলাম তখন এরকম যে একটা আউটপুট আসবে এটা কি আমরা ভাবছিলাম? মানে যখন শেষ হবে, আমি যখন ব্যাকগ্রাউন্ড একদম ফাঁকা ব্যাকগ্রাউন্ডের উপরে টি শার্ট বসাই, টি শার্ট বসানোর পরে টেক্সট ব্লেন্ড করার আগে, শ্যাডো নেওয়ার আগে, এরকম কি মনে হচ্ছিল যে কমপ্লিট হবে? উনি বোঝাচ্ছে যে মেগাটেক আইটিতে একটা আইকন দিয়ে লোগো তৈরি করছেন, আবার অনেক লোগোতে আছে লেটার আইকন দিয়ে করে। এগুলো একটু দেখা দিতে বলুন। লোগোর আইকন, বুঝতে পারছি। মানে লেটার লোগো আর হচ্ছে আইকনিক লোগো, তাই তো? তাহলে আপনাদের আবার আরেকটা ক্লাস পেন্ডিং থেকে গেল, এটা আমার এই সময় নিব। এটা আমি আপনাদের যেহেতু কথা দিয়েছি যে হচ্ছে আপনাদের শেখাবো, কোনো কিছু বাদ রাখবো না। আমরা হচ্ছে এই লেটার লোগো আর হচ্ছে আইকনিক লোগো এই দুইটা দেখাবো একদিন, সমস্যা নেই।
তবে অফিসিয়ালি আজকে আপনাদের এর লোগোর কনসেপ্ট গুলো কি ফোনে পাওয়া যাবে? লোগোর কনসেপ্টগুলো কিভাবে জেনারেট করতে হয় আমি অলরেডি লোগোর কনসেপ্ট কিভাবে বানাবেন এটা দেখাইছি। তারপরে হচ্ছে কি ব্যাপার, আমি আসলে করলাম কোনটা? যদি ডিজাইন যদি খুঁটিনাটি কিছু বাকি থাকে আপনার যদি জানা থাকে এগুলো বাকি একটু দেখাই দিন। অবশ্যই দেখাবো, অবশ্যই সামনের দেখাবো। ডিজাইন করে হ্যাঁ, টেক আমি টেক একটু পছন্দ করি। এডটেক নিয়ে করতে পারেন ভালো, অবশ্যই। এতক্ষণ টি শার্ট এরা দেখলাম কিন্তু আচ্ছা, আজকের ক্লাসটা আপাতত এখানে ক্লোজ করছি, যেহেতু হচ্ছে আজান দিয়ে দিছে, নামাজে যেতে হবে। আর আপনাদের মূলত থাম্বনেল ডিজাইন আর এইটা ঠিক আছে, যে হচ্ছে লোগো ডিজাইনের যে আইডিয়া জেনারেশন বা যে আইকনগুলো কিভাবে করে আর লেটার লোগো কিভাবে করে, এটা আমরা আরেকদিন দেখবো ইনশাল্লাহ, খুব সুন, সম্ভবত সামনের সপ্তাহে বা অথবা সামনের সপ্তাহের পরে শনি রবিবারে আপনার এই দুইটা টপিকসে আরেকটা ক্লাস দিব ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশনের কারণ নাই। টি শার্ট ম্যানিপুলেশনটা দেখানো হয়েছিল। হ্যাঁ, হ্যালো জি জি বলেন। ভাই দেখেন আমি গ্রুপে মনে করি যে 4টা নামে 5টা পিক দিছি, পিক এরকম লোগো কি কবে শিখাবেন? ভাই আমাদের এগুলা শেখানো হয় না, ঠিক আছে? আপনি যেটা দিছেন এগুলা হচ্ছে আপনার ওই ইসের কাজ, কি যেন বলে, PS6 নাকি, গুগলে একটু সার্চ দিলেন এগুলা টিউটোরিয়াল দেখতে পারবেন। বাট এগুলার ডিজাইন খুব আহামরি খুব একটা ভালো হয় না, ঠিক আছে? নর্মালি হচ্ছে চলে, এগুলা যারা গেমিং করে, ঠিক আছে, গেমিং এর জন্য এগুলা কাজে দেয়। প্রফেশনাল সেক্টরে এগুলা খুব একটা চলে না, গেমিং সেক্টর এটা। আমি আপনাকে কিছু ভিডিও লিংক এটা কি দেব। মোবাইল দিয়ে করা পসিবল না? জি, এগুলো মোবাইল দিয়েই করছে। আপনার হচ্ছে আমি লিংক দিয়ে দিচ্ছি, ওগুলো দেখে আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমাকে দিয়ে দেন, নাহলে গ্রুপে দিয়ে দেন যাতে সবাই শেখে, বা আমারে পার্সোনালি দিয়েন, যেটা দিলে ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও খুব দ্রুতই। বুঝি নাই ফেসবুক